الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মোহাম্মদের সাথে আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حضرات উলামায়ে কেরাম উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী পূর্ব দরগাহ বিল হাকিমুল্লাহ ইসলামী শিশু কিশোর ও যুব কল্যাণ পরিষদের উদ্যোগে 13তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল আজকের এই মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবক পূর্ব দরগাহ-ই ইবতিদায়ী মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব হযরত মাওলানা সৈয়দ আব্বাস সাহেব, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় বড় ভাই কক্সবাজার জেলা বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক হুইপ এবং গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদের হুইপ এবং গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আমাদের বড় ভাই জনাব আলহাজ শাহজাহান চৌধুরী সাবেক এমপি, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি চেয়ারম্যান ১ নং হাইকং মডেল ইউনিয়ন পরিষদ এবং শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর কক্সবাজার জেলা শাখার সংগ্রামী আমির জনপ্রিয় জননেতা মজলুম জননেতা জনাব অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারি, কিছুক্ষণ আগে আপনাদের সামনে যিনি বক্তব্য রেখে গেলেন মাওলানা আবুল ফজল হাফিজাহুল্লাহ, এবং একটু আগে যিনি বক্তব্য রাখলেন আল মুমিন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রখ্যাত মুফাসসির কোরআন হাফেজ মাওলানা মনোয়ার হোসেন মুমিন হাফিজাহুল্লাহ। আজকের এই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ,
জামাত ইসলামের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, উপস্থিত আলেম ওলামা এবং সামনে উপস্থিত সাংবাদিক সুপ্রিয় বন্ধুগণ, প্যান্ডেলের নিচে দূর দূরান্ত থেকে আগত তরুণ কিশোর যুবক মুরব্বিয়ান ভাইরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে যারা শুনছেন তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ বলার আগে আলহামদুলিল্লাহ হয়েছে। সর্বপ্রথম মহান মুনিবের দরবারে আদায় করি, শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গভীর রজনীতে শীতের রাতে একত্রিত করে কোরআনের কথা শোনার যে সুযোগ করে দিলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বিনয় অবনত মস্তকে সকলে সমস্বরে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সেই সাথে একটি ছোট্ট ধন্যবাদ দিতে চাই। ছোট দেবো না বড় দেবো? বড়। আচ্ছা, কাকে দেবো? কোন সবাইকে? আপনাদের সবাইকে? আপনাকে তো দিলাম আলহামদুলিল্লাহ বললাম। আমরা একটা ছোট্ট ধন্যবাদ, আচ্ছা ছোট্ট না দিই, বড়ই দিই। বড় ধন্যবাদ ইসলামী শিশু কিশোর ও যুব কল্যাণ পরিষদ, যারা এই এত বড় একটা মাহফিলের আয়োজন করলেন, এত কষ্ট করলেন, তাদের ধন্যবাদ দেওয়া উচিত কিনা? আমার বড় ভাই বলতেছেন অবশ্যই দেওয়া উচিত। কাজেই যারা এত সুন্দর একটি আয়োজন করলেন, মাইকিং করলেন, লাইটিং করলেন, প্যান্ডেল করলেন, মঞ্চ করলেন, আপনাদের আমাদেরকে দাওয়াত দিলেন, বসালেন, কথা শোনার বলার সুযোগ করে দিলেন, সেই আয়োজক কমিটির সকল ব্যক্তিকে আপনাদের সকলের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন এরকম করে তাদের মাহফিল আগামীতেও করার সুযোগ করে দিন, তৌফিক দান করুন। সেই সাথে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কঠিন বিচারের সময়, হাসরের সেই দিনে, মুসিবতের সময় যখন আমরা কেউ কারো উপকারে আসবো না, সেই সময় যেন এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যায়, বলি আমিন। আলহামদুলিল্লাহ। আমরা একটি বিশেষ ক্ষণে, বিশেষ মুহূর্তে, গভীর রাতে, যদিও গভীর রাত, কিন্তু একটি বিশেষ মুহূর্তে আপনাদের সামনে এসেছি। আমরা দীর্ঘ 15 থেকে 16টি বছর মামলা, হামলা, নির্যাতনের মধ্য থেকে জেলের মধ্যে থেকে, রিমান্ডের মধ্যে থেকে, আমরা তো কিছু মানুষ জেলের মধ্যে মনে করতাম, আমার অনেকের কাছে শুনলাম গোটা জেল, গোটা দেশই কারাগারে হয়ে গেছে। এরকম একটি জালিমের হাত থেকে, জুলুম থেকে আমরা কিছুদিন আগে মুক্তি পেলাম, বলি আলহামদুলিল্লাহ। আমি সেই সমস্ত তাজা প্রাণ যারা জীবন দিলেন, 2000 আমাদের সন্তান সমতুল্য কলিজার টুকরা সন্তানের ছাত্ররা, তারা যে জীবন দিলেন, 2000 মানুষের জীবন, আল্লাহ রাব্বুল আলামিন সেই জীবনের দানকে, রক্তকে কবুল করে নিন, তাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন, তাদেরকে শহীদি মর্যাদা দান করুন। আর যে 40,000 ভাইয়েরা হাসপাতালের মধ্যে অসুস্থ অবস্থায় আছে, বাসার বিছানায় কাতরাচ্ছেন, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার পূর্ণ নিয়ামত দান করুন, বলে আমিন। সেই সাথে
এই বছর প্রায় শেষ হয়ে যাচ্ছে। এই বছরটা শেষ হয়ে যাচ্ছে। এটা কি মাস? ডিসেম্বর মাস। আজ কি মাস? ডিসেম্বরের সাথে এটা একটা বিজয়ের মাস। আমরা কি ভুলে গেলাম? এটা আমাদের বিজয়ের মাস। আমরা আমাদের এই বড় ভাইয়েরা জানেন, মুরব্বীরা জানেন, এই বাংলাদেশকে, এই ৫৫,৫০০ বর্গ মাইলকে স্বাধীন করার জন্য ৩০ লক্ষ মা বোনের ভাইয়ের জীবনের বিনিময়ে এই ছোট্ট ভূখণ্ডটি স্বাধীন হয়েছে। আমরা দোয়া করি যারা আমাদের দেশের জন্য জীবন দিলেন, তাদের সেই জীবন দানকে আল্লাহ কবুল করে নিন। তাদেরকে শহীদি মর্যাদা দান করুন। আর রণাঙ্গনের সেই সমস্ত বীর মুক্তিযোদ্ধারা যারা জীবিত আছেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নেক হায়াত বাড়িয়ে দিন, সুস্থ রাখুন, সবল রাখুন, স্বনির্ভর রাখুন, ইজ্জতের সাথে রাখুন, সম্মানের সাথে রাখুন। বলি আমিন। ভালো আছি? ভালো নাই? ভালো ছিলাম, এখন ভালো আছি, আবার বলবো ভালো নাই। সেই 1947 সালে যখন আমরা বৃহত্তম ভাবে পাক, ভারত, উপমহাদেশ একসাথে ছিলাম, বৈষম্যের শিকার হলাম বলেই 47 সালে দেশ ভাগ হয়েছিল। মনে আছে? কারো কারো মনে আছে? বাকিরা সবাই শোনা কথা, আমারও শোনা কথা, তাই নাকি? বৈষম্যের শিকার ছিলাম, ভালো ছিলাম না, যুদ্ধের মাধ্যমে দেশ ভাগ হলো। আবার একইভাবে ৭১ আসলো। ৭১-এ এই ৩০ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে এই ছোট্ট ভূখণ্ড পেলাম। কিছুদিন ভালো থাকলাম, পরে আবার ভালো নাই, চুরি, ডাকাতি, খুন, বিচার নাই, ভালো নাই। আবার আসলো, যারা দেশ স্বাধীন করলেন, যারা ক্ষমতা চালালেন, তাদের দলের নেতারা, প্রেসিডেন্ট মরে গেল। এরপরে আবার বিপ্লব হলো, আর এক দল আসলো, সেই দল কিছুদিন চালালেন, বললেন ভালো আছি, ভালো আছি, ভালো আছি, ভালো থাকতে দিল না। সন্ত্রাসীরা, দুষ্কৃতীরা হত্যা করলো, শহীদ করলো। এরপরে আবার ৯ বছরের জন্য আর এক রাজা আসলো, ৯ বছরে দেশকে শাসন করলো, ১০ বছর সাজা নিয়ে বিদায় দিলেন। ভালো নাই, কয়দিন ভালো থাকি, তারপরে ভালো থাকি না, ভালো থাকা যায় না। কেন? কারণ বিচার পাই না, সুষ্ঠু বিচার হয় না, ন্যায় বিচার হয় না। এরপরে আবার আর এক সরকার আসলো, জনগণের ভোটের মাধ্যমে, খালেদা জিয়ার সরকার। কয়েকদিন বললাম ভালো আছি, আবার কয়েকদিন পরে বললাম ভালো নাই, বিদায় করলাম। আসলো হাসিনার সরকার, কয়েকদিন ভালো থাকলাম, তারপরে কি ভালো নাই, আবার তারে বিদায় করে আন্দোলন করলাম, বিদায় হলো। আসলো 4 দলীয় সরকার, কয়েকদিন ভালো থাকলাম, বলি ভালো আছি, তারপরে আবার ভালো নাই, ভালো থাকতে দেয় না। এরপরে কি 16টা বছর জেল, জুলুম, রিমান্ড, জঙ্গি, কি বাদ রাখছে বলে? বাদ রাখছে কিছু? কিছু বাদ রাখে নাই। খারাপ হয়ে গেলাম, খারাপ আছি, বন্ধ আছি, ভালো নাই। সারা দেশ থেকে ঢাকা শহরে ডেকে নিল লগি বৈঠা দিয়ে, আসো ক্ষমতায় যাওয়া লাগবে। কি ভুল বললাম? লগি বৈঠা নিয়ে ডেকে নিয়ে গেল। রাজপথে লগি বৈঠা দিয়ে 11 জন মানুষকে পিটিয়ে 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 হত্যা করলো, তারপরে নৃত্য করলো। মনে আছে? ভুলে গেছেন নাকি? ভালো আছি, ভালো নাই। তারপরে আবার তারা ক্ষমতায় গেল, অসংখ্য মানুষ, লাখো লাখো মানুষের মধ্যে মামলা দেওয়া হলো। মামলা থেকে বাদ করলেন কে? আছে কেউ? দেশনেত্রী বেগম খালেদা জিয়া মামলার মধ্যে পড়ছে, জেলে গেছে, একা একটা বিশাল জেলের মধ্যে একা একা কাটিয়ে দিলেন। কি কারণ ছিল? কি অপরাধ ছিল? অপরাধ নাই। এতিমের টাকা চুরি করছে, এই কথাটা বলা, শুধু এই কথাটা বলতে পারবে
মাইক পাইলেই বলতে পারবে এতিমের টাকা চুরি করছে। এই কথাটা বলার জন্য তাকে 1 বছরের অধিক সময়কাল ধরে একা একটা জেলখানার মধ্যে বন্দী করে রাখা হলো। একজনই মাত্র বিএনপির কি এমন নেতা আছে যে জেলে যায় নাই? সমস্ত মানুষ জেলে গেছে, নেতা কর্মী কিচ্ছু বাকি রাখেন নাই। জামাতের সব নেতা জেলে গেছে, ডান্ডা বেরি মারাইছে, করেছে কিনা? ফাঁসি দিছে, ফাঁসি দিছে, ফাঁসিও হয়েছে, আবার হাসপাতালে নিয়মে রয়েছে। তো শান্তি নাই, শান্তি আছে? বিচার হয়েছে? বিচার হয় নাই। আমি একটু আগে যে বক্তা বলে গেলেন সেই বক্তার সাথে মিলাই কথাটা বলতে চাই। মূলত শান্তি আসে নাই এই কারণে যে সারা বিশ্বে এই যে মানব রচিত মতবাদ চলে, মানব রচিত মতবাদ দিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠা করা যায় না। একটাই মাত্র পথ আছে, একটাই মাত্র কাজ আছে, একটাই মাত্র উপায় আছে। দেশের মানুষ শান্তি পেতে হলে কোরআনের ছায়াতলে আসতে হবে। কোরআন কোথায়? এই কোরআনের ছায়াতলে আসতে হবে, এই কোরআনের বিধান চালু করতে হবে, তবেই এদেশে শান্তি আসবে, মিথ্যা দূর হয়ে যাবে। আমার ভাই মোমিন ভাই কিছুক্ষণ আগে বলে গেলেন না, এই জমিন কার? মানুষ কার? আসমান কার? আপনার যদি একটু সামনে গেলে সমুদ্র, সমুদ্র কার? সমুদ্রের নিচে যে প্রাণী আছে তার কার? মাটির উপরে যে প্রাণী আছে তার কার? আর আসমানের যে সূর্য তারা যত কিছু আছে সমুদ্র সৌরজগৎ কার? সমস্ত কিছু কার? একমাত্র আল্লাহ। সব জায়গায় শান্তি আছে, আছে কিনা? মরুভূমির মধ্যে শান্তি আছে, পানির নিচে শান্তি আছে, উপরে আসমানে শান্তি আছে। যে যার কক্ষপথে চলে, কোথাও কোনো সমস্যা নাই, কারণ সব জায়গায় আল্লাহর আইন চলে। একমাত্র মাটির উপর যেখানে আল্লাহর আইন চলতেছে না আমরা মানতেছি। ওই যে কথা, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, আইন চলবে তার, আমরা মানতে পারতেছি, মানতে পারছি না বলেই আজকে একের পর এক অশান্তি হচ্ছে। আমার নেত্রী জেলে যাচ্ছে, আমার নেতাও জেলে যাচ্ছে, কিন্তু মিলমিশ হচ্ছে না, মিল নাই। এ চলে এই রাস্তায়, সে চলে সেই রাস্তায়। দেখেন সুইডেনের যে মসজিদের মধ্যে একজন খ্রিস্টান এসে গুলি করে অসংখ্য নামাজিদেরকে মেরে ফেললো, মসজিদে দাঁড়ানো নামাজের অবস্থায় গুলি করে মেরে ফেললো। ওদের কি জিজ্ঞেস করছি নাকি আপনি হানাফি? মারা লাগে কি জিজ্ঞেস করছে আপনি আহলে হাদিস, আহলে কোরআন, আপনি হানাফি, শাফি, মানে কি? কিছু জিজ্ঞেস করে নাই। একটাই জিনিস জানছে, এরা আল্লাহরে সেজদা দেয়। কি করে? আল্লাহকে সেজদা দেয়। এরা মুসলমান, তাদের কিনে দেয়। আপনি দেখেন বিশ্বের কোন দেশ আছে নাকি যে দেশটায় অশান্তি আছে? আমেরিকায় অশান্তি আছে? আমেরিকায় অশান্তি আছে? ইউরোপে অশান্তি আছে? অশান্তি কোথায়? কোথায়? আরাকানে। কেন আরাকানে অশান্তি? কেন? মুসলমান সেখানে। কাশ্মীরে অশান্তি কেন? মুসলমান সেখানে। আফগানে অশান্তি কেন? মুসলমান সেখানে। ওই ঘরে অশান্তি কেন? মুসলমান সেখানে। কারা অশান্তি সৃষ্টি করতেছে? কারা? সমস্ত ইসলামের দুশ্মনেরা। যেখানে মুসলমান আছে, কোরআনের পক্ষে মানুষ আছে, সেখানে অশান্তি সৃষ্টি করতেছে। আমরা মুসলমানরা বুঝি না। আমার ভাই কিছুক্ষণ আগে বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আমরা মুসলমানরা বুঝি না। কোরআনের রশ্মি, আল্লাহর রশ্মিকে শক্ত করে ধরো, আমরা ধরতে পারি না। আল্লাহর কোরআনের রশ্মি পিছলা না, খুব সুন্দর, সবাই ধরতে পারে। আল্লাহ সুযোগ দিচ্ছেন, আমরা ধরি না। আমরা ভেদাভেদ করি, ভেদাভেদ করি বলেই ওই শক্তি, পরাজিত শক্তি, ওই মুনাফিকেরা আমাদের এই সুযোগগুলো তারা নিচ্ছে। নিচ্ছেন কিনা? নিচ্ছেন। আমরা একসাথেই তো থাকতে চাই, একসাথে এই দেশকে গঠন করতে চাই, মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে গঠন করতে চাই।
স্বাধীনতার পক্ষে শক্তিদেরকে নিয়ে বক্তব্য যারা স্বাধীনতার চেতনার কথা বলে, যারা নির্বাচনের আগে এসে বলে বাংলাদেশকে দুবাই বানাবো, মালয়েশিয়া বানাবো, সিঙ্গাপুর বানাবো, তারা দিনের শেষে জানালায় বেগম তারা বানায়। তাদের পক্ষে থাকবে, তাদের পক্ষে থাকবে সুযোগ আছে? সুযোগ নাই, কোন সুযোগ নাই। আমরা মুসলমান, আমরা এক আল্লাহর গোলামি করি। কার গোলামি করি? আমি গোলাম, আমার বাবাও গোলাম, আমার দাদাও গোলাম। কার গোলাম? কার গোলাম? আল্লাহর গোলাম, এক আল্লাহর গোলাম। আমরা বংশ পরম্পরায় গোলাম, গোলামের বাচ্চা গোলাম, আল্লাহর গোলাম। ওই গোলামি করতে করতেই মরতে চায়। আপনারা কোরআনের পাখিকে ভালোবাসেন? কোরআনের পাখিকে কে? কোরআনের পাখির নাম কি? কোরআনের পাখির অপরাধ কি ছিল? কোরআনের পাখির অপরাধ কি ছিল? এই টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে কাছুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, অপরাধ ছিল একটাই, তিনি কোরআনের দাওয়াত দিতেন। কোরআনের দাওয়াত দিতেন। এক এক জায়গায় 3 দিন, 5 দিন, 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন নাযিল করতেন। তার কোরআনের কথা শুনে, তার তাফসীর শুনে, তার কোরআনের তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে অসংখ্য অসংখ্য মানুষ, পথহারা মানুষ, দিশাহারা মানুষ সঠিক পথে এসেছে। অপরাধ কি? অপরাধ কি? বেগম গড়ায় বাড়ি বানাইছিল নাকি? আমেরিকায়, কানাডায়, সৌদিতে, ঢাকা শহরেই তো করেন দেয় ছোট্ট একটা বাড়ি। আর টিনের বাড়ি দেখছেন না? 10 বছরের কি ছিলেন টিনের বাড়ি, বিল্ডিং না হতে পারে নাকি? ইচ্ছে করলে পারতেন কিনা? যখন জেলে নিয়ে গেলেন 29 জুন 2010, জেলে যাওয়ার পরে অসংখ্যবার আমরা তো সাক্ষী, আমাদের কাছে অনেকবার এসছে। গণভবন থেকে লোক আসতে, কোথেকে? গণভবন থেকে। গণভবন থেকে লোক আসতো, এসে বলতেন আপনার বাবাকে রাজি করান, 4 দলীয় জোট ভেঙে ফেলেন, জামাত ইসলামী থেকে বের হয়ে যান, নতুন দল করেন, কোনো অসুবিধা নাই। টাকারও অসুবিধা হবে না, মিছিলের অসুবিধা নাই, রাজনীতির অসুবিধা নাই, আরাম আর আরাম। কেন? এই দেশের জন্য, এই দেশের ঐক্যের জন্য, এই দেশের শান্তির জন্য। তিনি যদি চাইতেন, একবার যদি চাইতেন আমি এই দেশে থাকবো না, পৃথিবীর কোন দেশ আছে যে আল্লামা সাঈদীকে আশ্রয় দিত না? আছে এমন দেশ? এমন দেশ নাই। দুনিয়ার যে দেশে চাইতেন সেই দেশেই তিনি থাকার জন্য বছরকে বছর থাকার সুযোগ পেয়ে যেতেন, নাবার হালতে থাকার সুযোগ পেতেন। মানুষটাকে এইভাবেই ভালোবাসে, কোরআনের পাখিকে ভালোবাসে। তার নাম শুনলে এখনো মানুষের চোখ ভিজে ওঠে, অন্তর কেঁপে ওঠে। ঠিক ঠিক ঠিকই তো, আমি তো তাই বলছি, ঠিক। কিন্তু আপনারা যে ঠিক বলতেছেন, রামবাম নাস্তিকেরা তো সে কথা পছন্দ করে না, করে? রামবাম নাস্তিকেরা কোরআনের এই পাখিকে হত্যা করতে চেয়েছে, একবার না অসংখ্যবার। তাকে ফাঁসি দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে। মিথ্যা, পৃথিবীর নিকৃষ্ট মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসি দেওয়ার চেষ্টা করা হয়েছে। আপনাদের প্রতিবাদে, আপনাদের প্রতিরোধে এই কক্সবাজার, চিটাগাং, সাতকানিয়া, লোহাগাড়া, সাতক্ষীরা, ঝিনাইদহ থেকে শুরু করে গোটা বাংলাদেশ তার এই 28শে ফেব্রুয়ারি রায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে 248 জনের জীবন দিয়েছে। পৃথিবীর কোন ইতিহাস নাই কোন একজন ব্যক্তির বিরুদ্ধে রায়ের প্রতিবাদে এরকম 250 জনের মতন মানুষ জীবন দিয়ে দেয়। পৃথিবীর ইতিহাসে না, পৃথিবীর জন্মের পর থেকে পর্যন্ত ইতিহাসে না।
কারণ কি? কারণ তিনি কোরআনকে ভালোবাসতেন, এক আল্লাহকে ভয় করতেন এবং সে কোরআনকে লালন করতেন, পালন করতেন। আপনাদের কাছে কোরআনের দাওয়াত দিতেন, আল্লাহ খুশি ছিলেন, রাজি ছিলেন। এই কারণে আপনাদের মনের মধ্যে তার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়েছে। কোরআনের পক্ষে থাকলেই সম্মানিত হওয়া যায়, কোরআনের পক্ষে থাকলে মর্যাদাবান হওয়া যায়। কোরআন যে মাসে নাযিল হয়েছে সেই মাস কি সম্মানিত মাস। কোরআনের জন্য এই মাসকে 12 মাসের মধ্যে সব থেকে সম্মানিত মাস করা হয়েছে। রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। যে রাতে কোরআন নাযিল হয়েছে সেই রাত হলো 1000 রাতের থেকে শ্রেষ্ঠ রাত। ঠিক, কোরআন যে জায়গা যায় সেই জায়গাটাই সম্মানিত হয়ে যায়। যে মানুষ ধারণ করে তিনিও সম্মানিত হন। যার উপরে নাযিল হয়েছেন তিনি কে? আমাদের প্রিয় নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মর্যাদা কোরআনের কারণে মর্যাদা, আল্লাহর হাবিব। আমরা যদি কোরআনকে বুঝি, কোরআনকে মানি, কোরআন যদি পড়ি, আমরা কি একইভাবে মর্যাদাবান হব না? একইভাবে সম্মানিত হব না? একইভাবে সম্মানিত। কারণ এই কোরআন সৃষ্টি করছেন যে আল্লাহ, এখনো সেই একই আল্লাহ আছেন। আছেন কিনা? সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? জিল্লতি দেয় কে? জিল্লতি দেয় কে? জিল্লতি আল্লাহ দেয়। ঠিকই বলছে। কোরআনের বিপক্ষে থাকলে বেশ যদি হয়, দেখবেন বেশ যদি কেমনে হয়।